সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ফিউজ সরাসরি সম্প্রচারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আমি নিবেন্দু তালুকদার। সিলেটে দিন দিন হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। গত কয়েকদিন আগেও উপশহরে 22 বছরের এক তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছে এবং গতকালকেও কিন্তু মামার হাতে ভাগ্নে খুন হয়েছেন এবং আজকে সকালেও আদালতে হাজিরা দিতে এসে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন এবং তার ভাই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে সিলেটে একটি আদালতে একটি মামলার হাজিরা দিতে আসার পথে অতর্কিত হামলার শিকার হয়ে খুন হয়েছেন বালাগঞ্জের এক যুবক। মঙ্গলবার অর্থাৎ আজকে সকালে 8:30টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা রয়েছে, সেখানকার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জাবে মসজিদের পাশে এই হামলার ঘটনাটি ঘটেছে। আর এই হামলায় জুনেদুল ইসলাম নামের 27 বছরের এক যুবক তিনি কিন্তু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। আর জাহিদুল ইসলাম তাকেও আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার অবস্থাও খুব একটা ভালো না। জুনেদুল ও জাহিদুল তারা পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কানাই মিয়ার ছেলে। স্থানীয় সূত্র যেমনটা আমাদেরকে নিশ্চিত করেছে যে জুনেদুল ও জাহিদুল সহ কয়েকজন একটি মামলায় হাজিরা দিতে সিএনজি অটোরিকশা করে সিলেটের আদালতে আসছিলেন। আর তখনই কিন্তু পথের মধ্যে সকাল 8:30টার দিকে ফেঞ্চুগঞ্জের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে তাদের গাড়ি আসামাত্রই 15 থেকে 20 জন দুর্বৃত্ত তাদের গাড়িটিকে আটকে তখন কিন্তু তারা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথারি তাদেরকে কোপাতে থাকে। আর তখনই কিন্তু ধারালো অস্ত্রের যে আঘাতে নামের 27 বছরের যিনি যুবক ছিলেন তার কিন্তু মৃত্যু ঘটেছে। আর একই সময় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা সেখান থেকে কিন্তু সাথে সাথে পালিয়ে যায়, তবে পরে স্থানীয়রাই তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। যেমনটা আমাদের কাছে সর্বশেষ তথ্য আছে, জুনেদুলের ভাই জাহিদুলের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। খবর পেয়ে দ্রুতই সেখানে পৌঁছেছেন ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানা পুলিশ। আর ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে অতর্কিত হামলায় জুনেদুল নামের যুবক মারা গেছেন আর বাকি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আটক করতে পারেননি পুলিশ তখন পর্যন্ত, যেমনটা আমাদের কাছে সর্বশেষ তথ্য রয়েছিল। আর হত্যাকারীদের ধরতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করে। তবে আমি পাশাপাশি আরেকটা বিষয় নিশ্চিত করতে চাই, গতকালকে অর্থাৎ সোমবার দুপুরেও কিন্তু হযরত শাহজালাল উপশহর ই ব্লকের 2 নম্বর রোডের একটি বাসায় মামার হাতে ভাগ্নে খুন হয়েছেন। এই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছে শাহপুরান থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। পরে রাত 11:30টার দিকে দরজা ভেঙে কিন্তু সেই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিজানুর রহমান রফি, তার বয়স ছিল 24, তিনি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ মাইজগাঁওয়ের আব্দুল বাড়ির ছেলে। উপশহর এলাকায় পরিবারের সঙ্গেই কিন্তু তিনি বসবাস করতেন। আর তার মামা জকিগঞ্জের বরহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের বদরউদ্দিনের ছেলে আবু সুফিয়ান, তার বয়স 38 বছর, তিনি নগরীর সোভানীঘাটের একটি ট্রেড সেন্টারে ব্যবসা করতেন। আর ধারণা করা হচ্ছে ব্যবসায়ী সুফিয়ানের মধ্যে দ্বন্দ্বের জের ধরেই এই খুনের ঘটনা ঘটেছে, অর্থাৎ পাওনা টাকার জেরেই মামা তার ভাগ্নেকে খুন করেছেন বা হত্যা করেছেন, এমনটাই কিন্তু স্থানীয় সহ সংশ্লিষ্টরা ধারণা করছেন। আর যে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেই বাসায় সবাইকেই কিন্তু পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তারা পুলিশি হেফাজতের। পুলিশ সূত্র আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছে যে সোমবার সকালে পরিবারের লোকজন রাফি ও তার মামা আবু সুফিয়ানকে বাসায় রেখে বাহিরে যান। পরে বাসায় ফিরে রুম তালাবদ্ধ দেখেন ও রাফির কোনো খোঁজ খবর পাচ্ছিলেন না। এক পর্যায়ে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ রুম থেকে তার লাশ উদ্ধার করে। আর লাশ উদ্ধার করার সময় তার শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আঘাতের চিহ্নও কিন্তু পাওয়া যায়। তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ। এছাড়াও ধারণা করা হচ্ছে ব্যবসার টাকা নিয়ে রফির সাথে তার মামা আবু সুফিয়ানের ঝগড়া হয় আর সেই ঝগড়ার এক পর্যায়ে আবু সুফিয়ান পালিয়ে যান। ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী আমাদেরকে আরও নিশ্চিত করেছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ময়নাতদন্তের কাজ শেষ করে সেই লাশটি পরিবারের কাছে পাঠানো হয়েছে, এমনটা আমাদের কাছে সর্বশেষ তথ্য রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন আমাদেরকে তিনি। এছাড়াও পুলিশ কিন্তু অপরাধীদের ধরতে, অর্থাৎ উপশহরের ই ব্লকে যে মামার হাতে ভাগ্নে খুন হয়েছেন সেই মামাকে পলাতক আছেন তিনি, তাকে ধরতেও পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি আদালতে আসার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যে যুবক নিহত হয়েছেন এবং তার ভাই আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দুর্বৃত্ত বা আসামিদেরকে ধরতেও কিন্তু পুলিশ তার তৎপরতা চালাচ্ছে।
আমরা যদি দেখি বেশ কয়েকদিন ধরেই সিলেটে এই ধরনের হত্যাকাণ্ড বেড়েই চলেছে। কিছুদিন আগেও দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়াও কিন্তু সিলেটের উপশহরে আমরা দেখেছিলাম 22 বছরের এক তরুণীর গলিত মৃতদেহ পাওয়া গেছে। সেই উপশহরেই কিন্তু এবার মামার হাতে ভাগ্নে খুন হয়েছেন। এছাড়াও আজকে সকালে আদালতে হাজিরা দিতে এসেও কিন্তু সেই ঘটনার বিস্তারিত জানাচ্ছিলাম। সিলেট এমএজি ওসমানী মেডিকেল আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ ফলো করুন।